আজকাল তো আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেলাম। বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেছি। রামকৃষ্ণদেব বলেছিলেন, বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠুকু, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। তিনি তো সহজ করে মানুষকে বোঝাতেন যে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। হ্যাঁ, আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছিলেন। ও যে রঘুনাথ ভট্ট মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বলল, রঘুনাথ তোর জ্ঞানের উদয় হয় নাই, তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। আজকে মায়ের চরণে প্রণাম করলে, জননী চরণে আসে প্রভু আমার প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল, বলে এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো, যেন বদন ভরে নাম গাইতে পারে। এই আশীর্বাদ করো, যেন হরি বলে আমি কাঁদতে পারি। এই আশীর্বাদ করো, কলিজীবের দুঃখ দূর করতে পারে। এই আশীর্বাদ করো, ওগো মাগো তোমার পায়ে ধরে, এই আশীর্বাদ করো, আমি আর কিছু চাই না মা। এই আশীর্বাদ করো, হরি বলে কাঁদতে পারি। এই আশীর্বাদ করো, হরি বলে কাঁদতে পারে। এই আশীর্বাদ করো, হরি বলে কাঁদতে পারে। এই আশীর্বাদ করো, জননীর চরণে আসি প্রণাম এবার যেই না মায়ের চরণে এসে প্রণাম করেছে, দেখুন এত সচিমা আজকে নিমায়ের মাথায় হাত দিয়ে বললেন, বাবা তোর মনের ইচ্ছাই পূর্ণ হোক, আমি তোকে আশীর্বাদ করলাম। বাবা ভালো করে বুঝে নাও জায়গাটা মায়েরা। যেই না আশীর্বাদটা দিয়ে ফেলেছে যে তোর মনের ইচ্ছাই পূর্ণ হোক, এইবারে চোখটা মুছেছে। এতক্ষণ তো চোখে জল ভরা ছিল, নিমাইকে ভালো করে দেখতে পাই। আমাদের চোখে যদি জল থাকে তাহলে সব ঝাপসা লাগে না? সচিমায়ের চোখে জল ছিল, এতক্ষণ ভালো করে দেখতে পাইনি। এবার যে আশীর্বাদটা দিয়ে ফেলেছে, এইবার চোখটা মুছেছে। চোখটা মুছে যেই না তাকিয়েছে, নিমাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি এই আশীর্বাদ কেন দিলাম? নিমাই, আমি তোকে আশীর্বাদ কেন দিলাম? নিমাই, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। অভিমানী সচি মাতা বলে আর যেতে দেব না, সচি মাতা বলে আর যেতে দেব না। ঘরে বসে খেলা করবে, ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে। ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে। ঘরে বসে খেলা করবে। মা এক্ষুনি যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে আমার মনের ইচ্ছা পূর্ণ হোক, এখন বলছো আবার যেতে দেব না। তুমি যদি যেতে না দাও তাহলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে কি করে? নিমাই, এতক্ষণ তো আমি তোকে ভালো করে দেখি নাই, এখন দেখেছি তাই বলছি। কে বা ধুলা দিয়েছে, কে বা ধোলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধোলা দিয়েছে, তোর সোনা রঙ পরে কে বা ধুলা দিয়েছে, তোর সোনা রঙ পরে কে বা ধোলা দিয়েছে। একবার চেয়ে কি দেখে না, কি দেখে না, চেয়ে কি দেখে না, কি দেখে না, চাঁদ পারা বদন পানে চেয়ে কি দেখে না, চাঁদ পারা বদন পানে চেয়ে কি দেখে না। ধুলা দিতে নারী তো
সারা গায়ে এমন ধুলা মাখা নিমাই, আমি যদি আগে তোকে দেখতাম তোকে কখনোই আমি আশীর্বাদ দিতাম না। ভক্তরা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি গো, তোমার নিমাই নিজে ধুলো মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। গদাধর চুপ কর, নরহরি চুপ কর, তোরা কেউ কথা বলবি না। তোদের কথা শুনে শুনে আমি প্রত্যেকদিন নিমাইকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর নিমাই আমার ধুলো মেখে ঘরে আসবে, ওইটি হবে না। ওরে তোরা বোঝাবি আমাকে, হ্যাঁ নিমাই ওরে ধুলো কি মিষ্টি না টক যে নিমাই ধুলো মাখার স্বাদ পেয়েছে? যা খুশি তোরা আমাকে বুঝিয়ে দিবি। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, নরহরি নিমাই যে ধুলো মাখার স্বাদ পেয়েছে এটা তুমি মাকে বোঝাতে পারবে না, ওটা ভক্তরাই বোঝে, মা ওটা বুঝতে পারবে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমাদের সব কিছুই তো আছে, যেই জিনিসটা নাই প্রেম বা ভক্তি। আমি ভক্তি কেমন করে পাবো? তাহলে ভক্তি কেমন করে পাবো? ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তো জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। সকল শাস্ত্রকে ডাকলেন, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তাদের কাছে ভগবান প্রশ্ন করলেন, শাস্ত্রগণ তোমরা বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি। বলো ভাগবত, আমি তো আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি, নাহি সাং মতিস্তাবত উরুক্রমাং হৃং বিসর্জনের মহিয়াদর্থঃ মহিয়াসাং পাদরজ হই সেই কাম নিষ্কিঞ্চনা নরবনি জাত। বল হরি বল। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, ওঙ্ক্রিম মানে পা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। বল হরি বল হরি বল। নিষ্কিঞ্চন কোন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি গড়াগড়ি দিতে পারা যায় তবে হৃদয়ে ভক্তির উদয় হয়। ভগবান দেখলেন ভক্ত হওয়া বড় বিপদ, আমি কার পায়ে ধুলো মাখবো? আমি যার পায়ে ধুলো মাখবো সে তো নরকে চলে যাবে। কি গো মায়ের, তোমাদের এখানে যদি ভগবান এসে বলে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব? তা কেউ তো ভগবানকে পায়ে ধুলো দেবে না, কার পায়ে ধুলো মাখি? খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। রাধারানীর চরণ ধুলায় যখন গড়াগড়ি দিলেন গোবিন্দ আমার, সে ধুলা মেখে হলো কি জানো, একসঙ্গে অনেকগুলো উপকার হয়ে গেল। বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের সোনার বরণ গৌর। বৃন্দাবনের মূর্খ বোকা কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের মহাপণ্ডিত নিমাই। আর বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে আজানুলম্বিত ভুজ। তা ভগবান দেখলেন, বাহ, এক চরণ ধুলার এত মহিমা, একজন ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে এত মহিমা যে বাঁকাকে করে দেয় সোজা, মূর্খকে করে দেয় পণ্ডিত, কালোকে করে দেয় সোনার বর্ণ। তাহলে আমি যদি সকল ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারতাম তাহলে বোধহয় আমার আরো আনন্দ হতো। তাই মাগো, তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, ও নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মেখেছে, স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখা স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। আমরা ধুলা দিই না, আমরা ধুলা দিই না, নিজে ধুলা মেখেছে, আমরা ধুলা দিই না, নিজে ধুলা মেখেছে, আমরা ধুলা দিই না। বাহ, আমার মহাপ্রভু নিজেই ধুলো মেখেছে গো। ধুলায় ধূসরি ধুলায় ধূসরি
দোলাই ধূসরিত অঙ্গ বদ বদ ভাস এ রাধা মোহনোক্তহু করত হিয়াস আহা করত হি আস রে এ রাধা জানিতাই একটু সাউন্ডটা ঠিক করো, জানিতাই পরিষ্কার করো, জানিতাই প্রথমে কত সুন্দর ছিল সাউন্ডটা, জানিতাই জয় গৌর একদম নর্মাল ভলিউম দাও, জানিতাই জয় গৌর রাধেশ্যাম তোলো ভলিউম দাও, জানিতাই জয় গৌর রাধে তোলো 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 মনিটর দাও, মনিটর জানিতাই মনিটর দাও, জানিতাই জয় গৌর, হ্যাঁ এটা রেখে দাও, কিছু ঘোরাঘুরি করতে হবে, জানিতাই জানিতাই। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন পূর্ব মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। সবাই বৃন্দাবনে যাবে তো মায়েরা? সবাই বৃন্দাবনে যাবে? বেশ, যারা যারা বৃন্দাবনে যাবে না একটু উলুধ্বনি দাও, হরি বল হরি বল।
হরি বল হরি বল হরি বল। ওই জন্য বলছি একটু মন দিয়ে শোনো, বুঝলে? মনটা যদি পড়ে থাকে কোতল ঘোষাতে, তা বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও, আর তোমরা উলুধ্বনি দিয়ে দিলে। হরি বল। শোনো, এবার যারা যারা বৃন্দাবনে মনকে নিয়ে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, সুন্দর। চলো মধুময় বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যেতে গেলে তো বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা মীরার একটা ছোট্ট হিন্দি ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में, और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे লীলা रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन। কোথায় যাব? গঙ্গা যমুনা তীরে চলো মন, গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। রে মন গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানে। গঙ্গা যমুনা নির্মল পানে। নির্মল পানে, নির্মল পানে। নির্মল পানে। গঙ্গা যমুনা নির্মল পানে। গঙ্গা যমুনা নির্মল পানে। গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? কি হয় আপ বলিয়ে? আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। শীতল শীতল होत शरीर, गंगा यमुना तीरे चलो मन, গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ কি করছেন। আহা, বনসি বজাবত নাচত কান্হা। বংশী বাজাওতা নাচত উলুধ্বনি। বংশী বাজাওতা নাচত কান্হা। বনসি বজাবত নাচত কান্হা। বংশী বাজাওতা নাচত কান্হা। नाचत कान्हा बंसी बजावत, नाचत कान्हा बंशी बजावत। बंसी बजावत नाचत कान्हा। बंशी बजावत नाचत कान्हा। जो भगवान
इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं उनके साथ कौन है देखिए दादा बलराम संगे রয়েছে তাই বলছে দেখো संग लिए बलदेव चलो गंगा यमुना तीरे चलो मन গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তাকে দেখতে কেমন দেখতে उनके मोर मुकुट पीताम्बर शोभे মোর মুকুট পীতাম্বর শোভে उनके मोर मुकुट মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে আহা মোর মুকুট পীতাম্বর শোভে মোর মুকুট পীতাম্বর শোভে কর্ণে দুলছে কুণ্ডল হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে তাই বলছে কুণ্ডল ঝলকত हीर চলো গঙ্গা যমুনা তীরে চলো গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। এত সুন্দর এই ভজনটি যিনি রচনা করেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাই मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नगर प्रभु गिरिधर नागर गिरिधर नगर प्रभु गिरिधर नागर गिरिधर नगर मेरा 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 के प्रभु मेरा के प्रभु मेरा के प्रभु मेरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नगर उनके चरण कमल चरण चरण कमल चरण कमल तले शीर चलो गंगा यमुना तीरे चलो गंगा यमुना तीरे चलो मन वृंदावन চলো মন বৃন্দাবন चलो मन वृंदावन वृंदावन मधुर वृंदावन मधुर बोल राधे 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 বৃন্দাবনে এসেছি বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে যেদিকেই যাও রাধা ছাড়া কিন্তু বৃন্দাবনের কোনো গতি নাই তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো আমরাও বলবো একটু করতালি দিয়ে সবাই মিলে আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে কেমন বলো রাধে রাধে जोर से बोलो और जोर से वाह वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में
कान गली में राधे राधे कुसुम सरोवर राधे राधे बंसी बज में राधे राधे कान गली में राधे राधे कान गली में राधे राधे बरसाने में राधे राधे नंदगांव में राधे 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 श्री राधे वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदा की আপন আপন গুরু মহারাজ কি হরিনাম সংকীর্তন কি আজকের হরিবাসর কি ভক্তবৃন্দ কি জানি তাই এতক্ষণ আমরা নবদ্বীপের থেকে বৃন্দাবনে এলাম মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে মন যদি পড়ে থাকে এই কোতল খোসাতে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি আস্বাদন করব আজকে আমাদের এই মুহূর্তের ভজনের বিষয় উত্তর গোষ্ঠ লীলা মানে ভগবান শ্রীকৃষ্ণ ধেনুবৎস সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছেন সেই সকালবেলায় গোষ্ঠ লীলায় গোবিন্দ আমার ধেনুবৎস সঙ্গে নিয়ে গোচারণে গেছেন তারপরে নানান লীলা করে এইবার ঘর থেকে মানে গোচারণ থেকে ঘরে ফিরে যাচ্ছেন এইটাই কিন্তু ঘটনা আর কিছু নয় তা শুধু কি গোবিন্দ আমার ধেনুবৎস নিয়ে গোচারণ থেকে ঘরে ফিরে যাচ্ছেন এই লীলার কিন্তু খুব তাৎপর্য রয়েছে জীবনের সঙ্গে আমাদের জীবনের তত্ত্বটা যদি ভালো করে মিলিয়ে নিতে পারেন তবেই উত্তর গোষ্ঠ লীলা আস্বাদন হবে তা দেখুন আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন বৃন্দাবনে সকল 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার বৃন্দাবনে খেলা করছেন গোচারণে সকল সখাদের সঙ্গে নিয়ে কেমন ভাবে খেলছেন আজু খেলত খেলত आजू खिलत 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 राम सुंदर श्याम खिलत राम सुंदर श्याम मधुर मधुर अति सुठा खिलत राम सुंदर श्याम मधुर मधुर কাচনি পাচনি বেত্র কাচনি পাচনি বেত্র খেলে আমার রাম কাচনি পাচনি বেত্র মুরলি মুরলি খুরলি গান মুরলি খুরলি গান মুরলি খেলি রাম কানাই মুরলি ওমাইরা বলছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে মুরলি মানে তো বুঝলাম বাঁশি কিন্তু খুরলিটা কি জিনিস কি গো খুর দিয়ে কিছু তৈরি হচ্ছে নাকি বৈষ্ণব পদাবলী ওই জন্য বোঝা যায় না বলে মুরলি মানে তো বুঝলাম বাঁশি কিন্তু খুরলিটা আবার কি জিনিস ওই গরুর খুর দিয়ে কিছু তৈরি হয়েছে বলে না মুরলি মানে বাঁশি খুরলি মানে হচ্ছে শিঙা শিঙা দেখেছো এইরকম বড় বড় হয় সামনের দিকে মুখটা বেঁকানো থাকে ভ ভ ভ ভ করে আওয়াজ হয় হ্যাঁ তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে এইভাবে খেলা করছে সঙ্গে কারা রয়েছে প্রিয় শ্রীরাম সুদামা মেলি প্রিয় শ্রীরাম সুদামা মেলি প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদামা
শ্রীদাম সুদাম মিলে শ্রীদাম সুদাম দুজনের নাম করা হলো, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? ও মায়েরা, এত কথা বলো না, একটু চাপাচাপি হচ্ছে বুঝতে পারছি, একটু অ্যাডজাস্ট করে নাও মায়েরা। খুব গরমও পড়েছে, তারপরে ভক্তের সমাগম হয়েছে তো। তবে একটা কথা আছে, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন, তাই না? তা একটু কষ্ট করে নীরবতা পালন করে শোনো মায়েরা, হরি বল। তা শোনো, কৃষ্ণের 12 জন প্রধান, 12 জন সখা। তাদের মধ্যে কারা রয়েছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হয়েছে উমাইরা? 12টা হলো? গুনেছো? না না, বলে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি। গুনতে বললে তবে তো গুনবো। এইবার বলছি গুনে নাও, ভালো করে গুনো, আস্তে মায়ের কথা নয়। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ না, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলা করছে। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসাররূপী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। আজকে আমরা যাই শুনবো লীলার মধ্যে, সব কিন্তু জীবনের তত্ত্ব ভালো করে মিলিয়ে নেবেন, হরি বল। একদম বাস্তব লীলা হচ্ছে উত্তর গোষ্ঠী, তাই না? এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে, একটু বলে দিই কি কি 24টি তত্ত্ব। ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অং মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ, এই যে চামড়ায় হাত দিলেই বুঝতে পারবেন যেন মাটি থেকেই তৈরি হয়েছে। আপ মানে জল, আমাদের দেহের তো 70%ই জল। ভূমির আপ অনল মানে তেজ ক্রোধ যেটাকে বলা হয়। খং মানে শূন্যস্থল, বায়ু মানে বাতাস, মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 তো হলো না। তাহলে কি 3 দিয়ে গুণ করতে হবে? তাহলে 24 হয়ে যাবে, 3 8 24। আরে না, এই যে অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ পানি পাদ বায়ু উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা এবং সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ বাণী পাদ বায়ু উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, 2টো হাত না থাকে, 2টো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই 24 জন সখা নিয়ে কিন্তু আমরা এই সংসারী গোষ্ঠী খেলতে এসেছি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তখন তবে আতির গেলে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি। ধবলি শ্যামলি অবলে গালে, ধবলি শ্যামলি অবলি গাওয়ালি, ধবলি শ্যামলি অবলে গালে, ধবলি শ্যামলি অবলি গাওয়ালি। ফুকারি বলত গান রে। রাম সুন্দর মধুর মধুর অতি সুতা সুন্দর। তা হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়াচ্ছে, কই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হচ্ছে না। আর বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন
আর শোনার জন্য দেখো আমরা এই গরমের মধ্যে না খেয়ে না ঘুমিয়ে কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছি, বসে বসে কষ্ট করে কীর্তন শুনছি। কেন না তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। বল হরি বল। ও হলো আগমনি গম বেদশা, আগমনি গম বেদশা, আমাদের কৃপা করবে বলে লীলাই করো তো গোঠবিহার। আগমনি গম বেদশা, লীলায় করত গোঠবিহার। এই যে এত সুন্দর পদাবলী বাবা, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা, যিনি পদটি লিখেছেন চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে এগুলো বাংলায় হয়েছিল বাবা। অনেক অহিন্দু বৈষ্ণব পদাবলী লিখেছেন, পদাবলীতে নামও দিয়েছেন। নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ। ওই চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে, চরণে আমি শরণ নিলাম, চরণে আমি শরণ নিলাম, চরণে আমি চরণ নিলাম। চরণে শরণ দান রে। খেল নাম সুন্দর মধুর মধুর অতি সুন্দর, খেল নাম সুন্দর। এইভাবে খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার যেই না পশ্চিম দিকের সূর্যটা পাতে বসতে যেতে দেখেছে, আজকে শ্রীরামকে ডেকে বলে কৃষ্ণ, ওরে শ্রীরামে রে, শ্রীরামে রে, আরে ও